প্রথমে এগুলো সব মশলা এবং এই যে আমার আচারের বয়েম, এই আচার আমের আচার করা ছিল, এই আমের আচারটা দিয়ে দিলাম। আমের আচার, তারপরে এই আচার, সব আচারগুলো নিয়ে এই মশলার সাথে একসাথে সব মশলা একসাথে দিলাম, দিয়ে মশলার সাথে সুন্দর করে মিক্সড করে নিলাম। মিক্স করার পরে এখন এই সব মশলা সহ এই যে মাছগুলো এই মাছগুলোর ভেতরে একদম কলসার ভিতরে, তারপরে এই যে এখান দিয়ে এই যে ফাঁকাটা, এটার ভিতর দিয়ে মশলাগুলোকে সুন্দরভাবে ঢুকিয়ে দেব, যাতে মশলাগুলো একদম ভেতরে চলে যায়। আমি কিন্তু এটাতে আবার যত বেশি একটু আচার দেওয়া যাবে তত বেশি এই বারবিকিউটা টেস্টি হবে। এবং অবশ্যই বারবিকিউয়ে কিন্তু সরষের তেল দিতে হয়, সরষের তেল দিলে জিনিসটা বেশি টেস্ট হয়। এবং এটা আমি মেরিনেট করে রেখে দিব, প্রায় 2 ঘন্টা মতো মেরিনেট করে রেখে দিবে। 2 ঘন্টা মেরিনেটের পরে খড়ির চুলোতে আমি এটাকে ফ্রাই করবো, খড়ির চুলা জ্বালিয়ে। মশলাগুলো এটা সুন্দর করে সব মাখাই দিলাম, মুখের ভিতর দিয়ে দিই একটু। মশলাগুলো যখন আমি ভাজবো তখন আমার খেয়াল রাখতে হবে যেগুলো পুড়ে না যায়, পুড়ে গেলে আবার জিনিসটা তিতো হয়ে যাবে, সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে। এই বড় বড় ইয়ে কিন্তু মজাই আলাদা। বলছিলাম ইয়ে করেছি, দাঁড়া হয়নি। তেল একটু ব্রাশ করে নেওয়া হলো, তেল সুন্দর করে একটু ব্রাশ করে নিয়ে আর একটা মাছ ওর উপরে দিয়ে দিব। এটা মাথাটা ওইদিকে দাও, এদিকে দিব। একটা মাথা এদিকে দিলাম আর একটা মাথা এদিকে দিলাম, দিয়ে এই পাশাপাশি দুটা মাছ এভাবে দিলাম। এখন আস্তে আস্তে হওয়ার পরে আবার উল্টে দেওয়া হবে। আর এই যে কিছুক্ষণ পর একটু করে তেল দিয়ে দিতে হবে, ওই সাইড দিয়েও একটু করে তেল দিয়ে দিব, যাতে সাইড দিয়ে তেল দিলে তেলটা ভিতরে একটু করে যায়। এই মাছটাতেও দিব তেল একটু, বাস। বারবিকিউ খাওয়ার মজা। মাছগুলোকে আস্তে করে আমি স্প্যাচুলা দিয়ে উল্টে দিব। স্প্যাচুলা দিয়ে 2 জন মিলে না ধরলে, যেহেতু বড় মাছ একজনে হবে না। মেরিনেট করার পরে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো এখন একটু এই যে পানি দিয়ে এইভাবে কষিয়ে নিচ্ছি। এই কষানো মশলাটা আমি মাছের উপরে ঢেলে দেবো, তাহলেই আমার বারবিকিউ শেষ।